This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি দেওয়ার নাম করে মহিলাকে ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার। ঘটনাটি গত সোমবারের। রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং যৌনাঙ্গ কাটা এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে কন্যগর মনসাতলা এলাকায়। যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, কন্যগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে বিগত 2 বছর ধরে ভাড়া আছেন চুচুড়ার রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর 40-এর বিপ্লব দত্ত। তিনি সেখানেই এসি টিভি রিপেয়ারের কাজ করতেন। কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সাথে তার পরিচয়। সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউর জন্য ডাকেন তার কন্যগরের বাড়িতে। 7,000 টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিল। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন। শোরগোল শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকেরা দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্তাক্ত। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। মহিলার দাবি, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকানি আটকে দেয় অভিযুক্ত বিপ্লব। কেন দরজা বন্ধ করছে জিজ্ঞেস করায় বলে মশা ঢুকছে। মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন। তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন ওই ব্যক্তি এবং ধর্ষণের চেষ্টা করেন। তার হাত থেকে বাঁচতে মহিলা একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার জন্য মামলা রুজু করা হয়েছে। কি শুনলেন, কি ঘটনা ঘটেছিল? আমরা বেরিয়েছিলাম, চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি ব্লেড মেরেছে ছেলেটাকে। কোথায় মেরেছে? ঘরের মধ্যেই। মানে ছেলেটাকে কোথায় মেরেছে? ছেলেটাকে ওই পায়ে নাকি কোথায় ব্লেড মেরেছে, অতটা আমরা দেখিনি, বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে। রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। মানে ছেলেটি এখানে কি করতো, কি কাজ করতো? কি একটা অফিস ছিল, কিছু একটা শুনেছিলাম, এইটুকুই। এর থেকে বেশি কিছু আমরা জানি না। মানে মেয়েটি কি একাই এসেছিল দেখেছিল? না, ওনার স্বামী ছিল। হ্যাঁ, ওর স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল। তো মেয়ে ছেলেটা ঘরের ভেতরে ছিল। এইটুকুই। মানে এই ঘটনার পরে কি আপনারা তো এলাকার মানুষ আতঙ্কিত, এরকম একটা ঘটনা ঘটে গেল? হ্যাঁ, একটু পাড়ার মধ্যে এরকম একটা জিনিস হলো, সবাই কেউ ভাবতেই পারেনি যে পাড়ার মধ্যে এরকম একটা জিনিস ঘটবে। কটা নাগাদ ধরলো ঘটনাটা? শুনেছি ওনাদের নাকি 3টে 3:30-র পরে এরকম হয়েছে। আমরা বেরিয়েছি অনেক পরে, তখন সব নিয়ে চলে গেছে পুলিশে। কি নাম আপনার? নাম সুপ্রিয় কর। হ্যাঁ, সুপ্রিয় কর। কি ঘটনা আজকে ঘটেছে? আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম, 3টে 3:30 কিছু একটা টাইম হবে। সেই সময় নিচে একটা আওয়াজ পাই। নিচে গিয়ে দেখলাম, মানে আমরা ভাবলাম মনে হয় ইটা টিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে। এবং একটি মেয়ে বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে। এবং তখন ছেলেটিও বললো যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। মানে ছেলেটি কি আপনার মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিলেন। আচ্ছা, মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি কি মূলত কি করতে এসেছিল? মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো 2 বছর ধরে। ও ধরুন সমস্ত কিছু সারাই, রিপেয়ারিং জব করে। ও ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি। এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে, সেই জন্য ওরা প্রায় 2 ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি দরে। আচ্ছা, মানে ছেলেটিকে তো শোনা যাচ্ছে নাকি তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। আমি দেখিনি। কি শুনলেন? কি আমরা দেখিনি। ছেলেটি বলছে আমাকে হসপিটালে পাঠান, আমার হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই পর্যন্ত। কিরকম সময় ঘটে ঘটনাটা? 3টে 3:30 কিছু হবে। হয়তো খেয়ে উঠে শুয়েছিলাম আর কিছুই না। ছেলেটির বাড়ি কোথায়? চুচুড়া। কি নাম? রবীন্দ্রনগর, বিপ্লব দত্ত।
এখানে কতদিন ভাড়া আছে? 2 বছর। আর এই মাসে উঠে যাবার কথা, এই মেয়ে কিন্তু না উঠে ও মার্চ মাস হলে থাকতে চাই। মেয়েটিকে চেনেন? না 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 না, কোথা থেকে এসছে তাহলে? না না না, ওর হাজবেন্ড ছিল কিন্তু সঙ্গে। হঠাৎ এরকম ঘটনা? হ্যাঁ, হাজবেন্ড সঙ্গে ছিল, যেটা তালা দিয়েছিল সেটা হাজবেন্ড বাইরে ছিল, হাজবেন্ড বাইরে ছিল। ঠিক আছে, আপনার নাম? আবার নামের কি দরকার? ঠিক ঠিক আছে। নাম